আলুর দম খেতে যারা ভালোবাসেন, যারা কোনো অনুষ্ঠানে বা এমনি সাধারণত বাড়িতেও রুটি বা লুচির সঙ্গে আলুর দম করে থাকেন, বা আসছে পুজোয় অষ্টমীর দিন তো আলুর দম হবেই হবে, সেই আলুর দম থেকে একটু ডিফারেন্স কিছু করতে চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। এটা হচ্ছে স্টাফ পটেটো। স্টাফ পটেটো খেতে কিন্তু বেশ সুন্দর হয়। এর জন্য আমি আলুগুলো এইরকম সাইজের আলু নিয়েছি, এর থেকে বড় সাইজেরও আপনারা আলু নিতে পারেন। নিয়ে ভালো করে খোলাটা ছাড়িয়ে ধুয়ে নেবেন। এরপর এইভাবে কেটে নেবেন, বেশি চওড়া করে কাটতে হবে না, এইভাবে যেরকম করে দেখালাম সেইভাবেই কেটে নেবেন। আর এই যে কাটা অংশটা, ওই দিকের কাটা অংশটা ফেলবেন না, আর যে বাকি অংশটা আছে সেটাকে আমি ভিতরে হোল করব। হোল করে ওর ভিতরে যে আলুগুলো আছে ওগুলো সব বার করে নিতে হবে। আর আগে মার্কিং করে নেবেন। মার্কিং করবেন কিভাবে? একটা ছুরির সাহায্যে হোল করে নেবেন। হোল করে নিলে কি হবে, আপনার আলুগুলো বার করতে সুবিধা হবে। পটল যেরকম আমরা পটলের দানা বার করতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আলুর ভিতরে হোল করতে না একটু প্রবলেম হয়। সেই জন্য আপনারা কি করবেন, এইরকম ছুরি দিয়ে আগে মার্কিং করে তারপরে আস্তে আস্তে করে কিন্তু বার করে নেবেন। আর এই কাজটা খুবই সাবধানে করবেন, কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু বেশ ডিপ করে হোল করবেন। ডিপ করে হোল করার জন্য ভিতরে পুরটা ভালো মতো দিতে পারবেন, সেই জন্যেই বেশ ডিপ করে হোল করতে হবে। আর এই হোল করতে এই রকমভাবেই হোলটা করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। চামচ দিয়ে করতে গেলে কিন্তু কেটে যেতে পারে, সেই জন্য আমি এখানে ছুরি দিয়েই হোলটা করেছি। দেখুন এই রকম ডিপ করে হোলটা করতে হবে। প্রত্যেকটা হোল করা হয়ে গেছে, পুর ভরার জন্য রেডি। এরপর যে আলুগুলো বার করলাম সেই আলুগুলো কিন্তু ফেলে দেবেন না, অন্য কোনো তরকারির ক্ষেত্রে লেগে যাবে। এরপর আলুগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ এটাকে একেবারে ডিপ ফ্রাই করব এই কারণেই, কারণ এর মধ্যে স্টাফিং দিয়ে বেশিক্ষণ আর ফোটানো যাবে না, সেই জন্য বেশ ভালো করে লাল করে কড়া করে ভেজে তুলে নিতে হবে। আর এটা যে ছানাটা দিলাম এটা হচ্ছে স্টাফিং করব বলে। ছানাটা প্রথমেই, এটা জল ঝরানো ছানা, এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর লবণ আর চিনি দিয়ে দিলাম। আপনারা ছানার পরিবর্তে পনির দিতে পারেন, আমি ছানা দিয়েছি। এরপর জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে কিশমিশ আর কাজু বাটা দিয়ে দিচ্ছি। এটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে পুর ভরে দেব। আর পুরটা বেশ ঠেসে ঠেসে দেবেন, কারণ যেন না পুর বেরিয়ে আসে। একটু তো গ্রেভির মধ্যে ফুটবে, যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে। সেজন্য বেশ একটু ঠেসে ঠেসে দেবেন, যেভাবে আমরা কচুরির পুর ভরি বা পটলের দোরমা করতে যেটা লাগে। এরপর গ্রেভির জন্য সাদা তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এরপর লবণ দেব। লবণ দিয়ে দেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশ একটু ভালো করে কালার এসে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর চারমগজ বাটা দিয়ে অল্প একটু জল দিলাম। এরপর জল দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ফুটে উঠবে। এরপর দেখুন আলুগুলো ভরা হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে যে একটুখানি পুর পড়েছিল, বাকি পুরের সঙ্গে একটা টমেটো দিয়ে ওই পেস্টটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এটাও বেশ ভালো গ্রেভি তৈরি করেছিল। আর লবণ দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। কিছুক্ষণ ফোটাবো, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 10 মিনিট মতো ফোটাবেন, একটু ভালো করে ফুটিয়ে নেবেন। আর গোটা রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে রান্না করেছি, সাদা তেলে রান্নাটা ভালো হয়। এরপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন, অল্প চিনি দেবেন, আর কাসুরি মেথি নামিয়ে নেবেন দিয়ে। এইভাবে স্টাফ পটেটো বানান, খুব ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। আসছে পুজোয় অষ্টমীর দিন বা যে কোনো দিন আপনারা বানিয়ে নিতে পারেন। আর লাস্টে একটু ঘি দিলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, এমনিতেই অনেক সুন্দর লাগে। অবশ্যই সবাই একবার বানাবেন।